দিচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীদের উল্লাস। দীর্ঘ 17 বছর পর সাভার স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন তারেক রহমান। এই মুহূর্তে তার গাড়িবহর কিন্তু ঢুকছে, তার আগেই নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করে। এই হাজারো নেতাকর্মী এই মুহূর্তে কিন্তু স্লোগান দিচ্ছেন তারেক রহমানের আগমন উপলক্ষে। তারেক রহমান আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এই ধরনের নানান স্লোগান কিন্তু চলছে। রাজধানী সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে আপনাদের সবাইকে যুগান্তর লাইভে যুক্ত করেছে আমি মিনহাজুল ইসলাম। সরাসরি দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং তারেক রহমানের আগমনের যে দৃশ্য, সেটি একটু পরেই তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধের ভেতরে ঢুকবেন, সেখানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ইতিমধ্যে কিন্তু তার গাড়িবহরের যে প্রোটোকল টিম তারা কিন্তু এসে পৌঁছেছে। সামনে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, দুই পাশে অসংখ্য নেতাকর্মী, তাদেরকে ঠেলে কিন্তু সরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেন গাড়ির সামনে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। এই মুহূর্তে কিন্তু স্লোগান দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। হাজারো বিএনপি নেতাকর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন। অন্যদিকে হাত নেড়ে নেড়ে কিন্তু নেতাকর্মীদের অভিবাদন জানাচ্ছেন তারেক রহমান, শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান। গতকাল দীর্ঘ 17 বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই 300 ফিটে তাকে বরণ করে নিতে নেতাকর্মীদের যে সংবর্ধনা আয়োজন, সেই সংবর্ধনা অংশগ্রহণ করেন তিনি এবং সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। পাশাপাশি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন তারেক রহমান। দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়িবহর কিন্তু প্রবেশ করেছে। লাল গাড়ি কিন্তু এই মুহূর্তে, লাল বাস, তারেক রহমানকে বহনকারী বুলেট প্রুফ লাল বাস এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছে। হাত নেড়ে নেড়ে তিনি কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীদের। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সামনে রয়েছেন, 4 স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে তাকে। সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন সদস্যরা কিন্তু রয়েছেন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু রয়েছেন, দেখতে পাচ্ছেন। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন সেই লাল বাসের সামনের সিটে বসে কিন্তু তারেক রহমান নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু উল্লাসে ফেটে পড়েছে বিএনপি নেতাকর্মীরা। এগিয়ে আসছে তারেক রহমানের গাড়ি। আর একটু পরে কিন্তু স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করবেন তিনি। তার আগে তারেক রহমানকে বরণ করে দিচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। সেই সাথে মোবাইলে ধারণ করে রাখছেন সেই ছবি। 17 বছর পর তারা তাদের প্রিয় নেতার ভাই জায়গা দাও।